কোনো অসহায় দুর্বল ব্যক্তিকে এতটা কষ্ট দিবেন না যে সে আসমানের দিকে তাকিয়ে আপনার জন্য আল্লাহর শক্তি কামনা করবে। খুব গরিব একজন মানুষ নদীতে একা একা মাছ ধরে খায়, আর ওই মাছ নিয়ে সে বাজারে যায়। অল্প যে টাকা পায় মাছ বিক্রি করে সে টাকা দিয়ে তার সংসার চালায়। এভাবে চলে যায় তার জীবন। একদিন হঠাৎ করে বড় একটি মাছ পেয়ে যায় সে, এবং সে খুব খুশি। খুশিতে বাজারের দিকে যাচ্ছিল আর ভাবছে যে আজকে তার বাচ্চাদের জন্য ভালো কিছু কিনবে এবং কিছু প্রয়োজনীয় কাজ মিটাবে। অনেকগুলো টাকা হবে এই মাছটা বিক্রি করলে। পথের মধ্যে এলাকার এক বখাটে লোক তাকে ধরে, বলে যে এই মাছ নিয়ে তুই কোথায় যাচ্ছিস? এত বড় মাছ আমার বাড়িতে নিয়ে আয়। জানিস না এটা আমার এলাকা? তুই একা একা মাছ ধরে নিজেই খাবি, যা বাড়িতে নিয়ে যা। তো বলে, স্যার আপনি জানেন আমার তেমন কিছুই নাই, আমি এই মাছ ধরি এবং খাই, গরিব মানুষ আমি। এমন করে না কতদিন পর একটা বড় মাছ পেয়েছি। তো এই কথা শুনে তাকে চড় থাপ্পড় দিয়ে তার থেকে জোর করে মাছটা নিয়ে সে চলে যায়। মাছ নিয়ে যাওয়ার সময় মাছের গা থেকে কিছু একটা তার আঙুল দিয়ে বিদ্ধ হলো। তখন সেটা আর পায়নি। কিছুদিন পরে সে ফিল করতে পারলো তার আঙুলে যেন পছন্দ ধরেছে, এবং সেটা দ্রুতই বাড়তেছে। সে দ্রুত ডাক্তারের কাছে গেল পেরেশানি হয়ে। ডাক্তারকে বলল, দেখেন তো ডাক্তার, আমার আঙুলে কি হয়েছে? তাকে বলা হলো যে জলদি আঙুল কাটতে হবে, নয়তো তার হাতে পছন্দ ধরবে। আর সে ভয় পেয়ে গেল এবং বলল, তাড়াতাড়ি আঙুল কেটে ফেলেন, আমার হাত বাঁচান, আমাকে বাঁচান। আঙুল কাটা হয় কিন্তু পছন্দ বন্ধ হয় না, হাতে ধরে যায় এবং কবজি পর্যন্ত সেটা কাটা হয়। এরপর কনুই পর্যন্তই কাটা হয়। এই পছন্দ আরো উপরের দিকে দ্রুত বাড়তে লাগলো এবং তার পুরো হাতে কেটে ফেলা হলো। তখন ডাক্তার সাহেব তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা এমন কি কিছু করেছেন আপনি? এমন কি কোনো ঘটনা ঘটিয়েছেন আপনার জীবনে যার জন্য আপনি শান্তি পাচ্ছেন না? মনে করে দেখেন তো এমন কিছু আছে কিনা। এরকম বিপদ আমি কারো দেখিনি। দেখেন তো লাইফে আপনি কি করেছেন, সেটার জন্য ক্ষমা চাওয়ার দরকার, আপনার কারো কাছে যাওয়া দরকার। কারো কি ক্ষতি করেছেন? একটুখানি ভাবতে মনে পড়ে যায় সেই ঘটনা, এবং সাথে সাথে ছুটে যায় ওই জেলের বাড়িতে এবং ওই গরিব লোকটিকে সামনে নিয়ে এসে বলে যে, ভাই তুই এমন কি জানো, এমন কি করেছো যে আমার আজকে পুরো শরীরে পছন্দ ধরেছে? তুমি এমন কি মন্ত্র জানো? আমাকে বলো, আমাকে বাঁচাও। ওই লোকটা তখন মৃদু হেসে বলে উঠল, স্যার আমি আসলে কিছুই পারি না, আমি গরিব, আমি দুর্বল, আমি অসহায়। আপনি যেদিন আমাকে কষ্ট দিয়ে মাছটি নিয়ে গিয়েছিলেন সেদিন সত্যি অনেক আশায় ছিলাম আমি বাচ্চাদের জন্য কিছু কিনবো, কিছু প্রয়োজন ছিল সেটা মেটাবো। কিন্তু আপনি তখন মাছটি নিয়ে চলে গেলেন, আমাকে চড় থাপ্পড় মারলেন। তখন শুধু আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম, হে আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়। এই লোকটার তার শক্তি দেখিয়ে গেল, আল্লাহ তুমি তোমার শক্তি দেখিয়ে দিও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি একটি অসহায় লোকের গল্প ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।